আজ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের ব্লক সভাপতিকে টেরোরিস্ট আখ্যা দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমিত্র খান। পাল্টা প্রতিক্রিয়া দিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। এদিন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের শাখারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে পোলেনপুর এলাকা নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমিত্র খান। প্রচারে বেরিয়ে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান। মানুষ মোদিজিকে চাইছেন, বিজেপিকে চাইছেন বলে দাবি সৌমিত্র। বিষ্ণুপুর লোকসভা থেকে নিজের জয়লাভের ব্যাপারে 100% আশাবাদী তিনি। আগামী দিনে আরও কাজ করতে হবে বলে জানান তিনি। হিন্দু মন্দিরে চামড়ার বেল্ট পরে যাওয়ার কারণে সৌমিত্রর বিরুদ্ধে হিন্দু ধর্মকে কলঙ্কিত করার অভিযোগ এনেছেন একই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সেক্ষেত্রে নিজের ভুল কার্যকর স্বীকার করে নিয়েছেন সৌমিত্র। চামড়ার বেল্ট পরে মন্দিরে যাওয়া উচিত নয় বলে মনে করেন তিনি। তবে যারা হিন্দু ধর্মকে কলঙ্কিত করার অভিযোগ তুলেছেন তাদের মতো নামাজ কিংবা জয় শ্রীরাম ধ্বনিকে গালাগালি বলার মতো কাজ তারা করে না, বরং অন্য ধর্মকে সম্মান দেন বলে জানান সৌমিত্র। আগামী লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা গুলি বারুদ উদ্ধার হওয়ার ঘটনা প্রসঙ্গে সৌমিত্র জানান, সারা রাজ্যের মতো খণ্ডঘোষের উকরিদ সহ বিভিন্ন এলাকায় সনাতনী হিন্দুদের মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে। বোমা পাওয়া যাওয়ার বিষয়টিকে পশ্চিমবঙ্গের শিল্প বলে উল্লেখ করেন তিনি। নাম না করলেও খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামকে পুরোপুরি টেরোরিস্ট আখ্যা দেন সৌমিত্র। আজকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে খণ্ডঘোষে প্রচারে বেরিয়ে কেমন সাড়া পাচ্ছেন? মানুষ তো মোদিজিকে চাই, আমি তার একটা কর্মী মাত্র বিজেপি। মানুষ মোদিজিকে ভক্ত। কেমন সাড়া আছে? প্রথম থেকে পুজো দিলেন দেখলাম তো পাড়ায় পাড়ায় মোদিজি ভক্ত সব। জয় শ্রীরাম করে একদম সনাতনীরা এক হয়েছে। জিতার ক্ষেত্রে কতটা আশাবাদী হয়ে আছে? 100% জিতে গেছে। মানুষের আশাটুকু নিয়ে বলছি, কাজ করতে হবে আরো, নিশ্চিতভাবে আশাবাদী। আপনার বিরুদ্ধে গতকাল একটা লাইভ দেখলাম যে তৃণমূল কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন তিনি বলছেন যে আপনি হিন্দু ধর্মকে কলঙ্কিত করছেন এবং বিষ্ণুপুরের যে ঐতিহ্যবাহী যে মন্দির সেই মন্দিরে আপনি চামড়ার বেল পরে ঢুকেছেন এবং সেখানে আপনি মন্দিরে অপমানিত। কি বলুন? চামড়ার বেল পরে যাওয়াটা কোথাও মন্দিরে যাওয়া ঠিক না, কিন্তু এটাও ঠিক কথা। আমরা ওরা ভুল করি, কিন্তু নিশ্চিতভাবে ভুল তো ভুল, চামড়ার বেল পরা, কিন্তু এটা ঠিক কথা যে যারা বলছেন তাদের মতো তো আর কখনো নামাজের কথা, কখনো জয় শ্রীরামকে গালিগালাজ বলছেন তাদের নেত্রী, এসব তো আমরা করি না। আমরা অন্য ধর্মকে সম্মান দিই, কিন্তু টুপি করে ফেস করে মিথ্যা প্রতিশ্রুতি দিই না, আমরা অন্য ধর্মকে সম্মান দিই। দাদা, রাজ্যের সন্দেশখালিতে যেভাবে ইডি আপনার এই ভোটের মুখে এত অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন, কি বলবেন? বারুদ, ওটা পশ্চিমবাংলায় তো বারুদ হয়ে গেছে। এই খণ্ডঘোষে, এই উগরিতে, প্রত্যেকটা জায়গাতে রায়নাতে কিছু কিছু শাহজাহান আমজাদরা হিন্দুদের সনাতনী মহিলাদের উপর আক্রমণ করছে। এটা রুখতে হবে। আর প্রত্যেক জায়গায় বোমা পাওয়া যাচ্ছে। এটা পশ্চিমবাংলার এখন শিল্পতে পরিণত হয়েছে। আপনি কি বলছেন তাহলে খণ্ডঘোষ এই ধরনের খণ্ডঘোষের কার্যকলাপ হয়তো এখানে তিনি ব্লক সভাপতি, তিনি তো পুরোপুরিভাবে মানে কি বলবো, তিনি তো একজন টেররিস্ট। আমাদের পঞ্চায়েতে কোনো ভোট করতে দেয়নি, পঞ্চায়েতের কাউন্টিংয়ে কোনো প্রার্থীদেরকে থাকতে দেয়নি, তিনি তো একজন টেররিস্ট। ধন্যবাদ। সৌমিত্র খানের পাল্টা জবাব দিয়েছেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। বাক স্বাধীনতা দেওয়া হয়েছে বলে বিজেপি বোমা বারুদ রেখে শুটিং করছে, কোনো জায়গাতেই জিততে পারবে না বলে ভয় খেয়ে গেছে তারা। সারা ভারতে 100 পেরোতে পারবে না বিজেপি, আবার হাইকোর্টের কি রায় হবে সেটাও বলে দিতে পারে তারা, এমনটাই দাবি অপার্থিব ইসলামের। পাশাপাশি সন্দেশখালির ঘটনাকে সাজানো ঘটনা বলে উল্লেখ করেন তিনি। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা, রাজিবুল হক মণ্ডল, তথাগত সরকার ও অভিজিৎ পালের রিপোর্ট, সাম্যজিৎ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলছেন যে আপনি টেরোরিস্ট এবং আপনার উগরিদ অঞ্চলে অনেক সন্দেশকারীর মতো ঘটনা ঘটতে পারে, কি বলবেন? দেখুন, ওনারা অবশ্যই বলতে পারেন বাক স্বাধীনতা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দিয়েছেন 2011 সালের 13ই মে পর থেকে। তা আজকে ওনারা সব জায়গাতেই প্ল্যান মাফিক এবং প্রত্যেকটা জিনিসকে ক্রিয়েট করছেন, সমাজ বিরোধী ক্রিয়েট করছেন, কোনো জায়গায় বোমা বারুদ রেখে শুটিং করছেন, এইভাবে করছেন। ওনারা ভয় খেয়ে গেছেন, জিততে ওনারা কোনো জায়গাতেই পারবেন না। এখানে শূন্য হাতে ঘর ফিরে যেতে হবে এবং সারা ভারতবর্ষ জুড়ে হয়তো 100 পার হবে নাকি সন্দেহ আছে। তাই তারা যেমন হাইকোর্টের কি রায় হবে সেটা ওনারা 20 দিন আগে বলে দিতে পারেন। সন্দেশখালির মতো যেমন সন্দেশখালিতে ক্রিয়েট করেছেন, সাজিয়েছেন,
এখানেও খণ্ডঘোষে সাজাবার চেষ্টা করছেন। সেই জন্য ওনারা বলছেন এই জায়গা থেকে ওনাদের এটা হচ্ছে চরিত্র যে আজকে বোমা বারুদ দিয়ে সাজিয়ে কোনো একটা দাঙ্গা লাগানো, আজকে এই জায়গায় মুখ ঢেকে আছে। গ্রামের মেয়ে সাক্ষাৎকার দিচ্ছে সন্দেশকারীতে, মুখ ঢেকে কেন দেবে? আর গ্রামের মেয়েকে চিনতে পারবে না? মুখ ঢাকলেও তো চিনতে পারবে। ওই ভাড়া করে এনে শুটিং করছে। এখানেও ওনারা প্ল্যান করেছেন কোনো একটা জায়গাতে বোমা বারুদ হয়তো জড়ো করেছেন, নিশ্চয়ই প্রশাসন খুঁজে বার করবেন, সেটা দেখবেন প্রশাসন। তাহলে সেখান থেকেই আস্ফালনটা হচ্ছে, এনারা বলে ফেলেছেন ভুলে আসলে। ওনাদেরই কাজকর্ম হবে কোনো জায়গায় আছে। আর যারা নিজেরা যে যেমন হয় টেরোরিস্ট হলে তবে অন্যজনকে টেরোরিস্ট বলা যায়। আজকে বিষয় হচ্ছে দেখবেন জলে দাঁড়িয়ে যদি কেউ পেচ্ছাপ করে না, আর একজন বন্ধু পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে, আর একজন বন্ধু দাঁড়িয়ে আছে যে গাটা একটু ঝাঁকা রেখে দিচ্ছে, বলছে তুই জলে পেচ্ছাপ করছিস, বল তুই কী করে জানি, বলে আমি করি। তাহলে উনি একজন পাক্কা টেরোরিস্ট, সেই জন্য সব মানুষকেই টেরোরিস্টের চোখে দেখছেন। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-specialty corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.